ত্রিকোণমিতি 9.1 8 নম্বর উদাহরণটা শিখবো। কি বলছে? প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস সাইন টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 7 নম্বর উদাহরণটা যেভাবে শিখছি এই অঙ্কটা সেম ভাবে করতে হবে। 1 মিলাইতে বলছে, আর 1 মিলাইতে বললে আমি বলছি কি যে 4টা কথা মাথায় রাখতে হবে যে 1 মিলানো যায় 4 ভাবে। একটা হচ্ছে যে আমার 1 এর যে 3টা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা আছে আপনার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা আছে হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে 3টা 1 এর সূত্র আছে, আমাদের অঙ্কটাকে বাম সাইডে কাজ করতে করতে এক সময় কি করতে হবে, ওই যে 3টা 1 এর সূত্র আছে ওই লাইনে নিয়ে আসতে হবে। আনার পরে ওইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। আর অন্য একভাবে করা যায়, সেটা হচ্ছে আমাদের যে এই অঙ্কটা আছে এটা বাম সাইডে কাজ করতে করতে এক সময় উপরে লবে এবং হরে একই মান নিয়ে আসবো, তখন উপরে আর নিচে কেটে যে কি হবে, 1 হবে। তো আমাদের এটা করি, দেখি কিভাবে করা যায়। যদি এখানে সাইন আর ট্যান আছে, সাইন আর ট্যান দিয়ে কখনো 1 এর সূত্র নাই, তার মানে এইগুলা এই সূত্র দিয়ে হবে না, এটা আমাদের উপরে আর নিচে কি করতে হবে, একই মান নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটা কিভাবে করব, যেহেতু এটা প্রমাণ লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাই। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন যেহেতু আমরা উপরে নিচে একই মান বানাবো, তার মানে আমাদের কি এই যে মানগুলো আছে এই মানের ভিতর অন্য কোনো মান রাখা যাবে না, দুইটাকে আমাদের কি বানাইতে হবে, একই বানাইতে হবে। একটা আছে সাইন, একটা আছে ট্যান, আমাদের দুইটাকে কি করতে হবে, একই মান বানাইতে হবে। তো দেখো আমরা যদি সাইনটাকে ট্যান বানাইতে যাই কখনোই সম্ভব না, কারণ সাইনের সূত্রের ভিতর কখনো ট্যান বানানো যায় না। কিন্তু আমরা ট্যানের সূত্রের ভিতর দেখছি যে সাইন ডিভাইডেড কি আছে, কজ আছে। সাইন ডিভাইডেড কজ মানে ট্যান। তাহলে এই ট্যানকে ভাঙ্গায় আমরা কি আনতে পারি, ট্যানকে ভাঙ্গায় আমরা সাইন আনতে পারি। তো এখানে লিখি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস এই ট্যান স্কোয়ারটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কজ স্কোয়ার থিটা। আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড কস থিটা। যেহেতু এই জায়গায় ট্যানের সাথে স্কোয়ার আছে, সেহেতু এই জায়গায় আমাদের কি দিতে হবে, স্কোয়ার দিয়ে দিতে হবে। এখন পরবর্তী আগের অঙ্কটার মতোই এর নিচে দেখতেছে এটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ কি করতে হবে, ভগ্নাংশটাকে লসাগু করতে হবে। আর এটা যা আছে তাই রাখে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/, এখানে লসাগু করতে হবে যেহেতু একটা ভগ্নাংশ। আমি বলছি যে একটা লাইনে একটা ভগ্নাংশ থাকলে আরটাকে মনে মনে ভগ্নাংশ বানিয়ে নিতে হয়। এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে ভগ্নাংশের যোগের নিয়ম কি, লসাগু করতে হয়। এই হর আর এই হর, এই দুইটার ভিতর থেকে লসাগু করলে কি আসে, কজ স্কোয়ার থিটা। কি আসে, কজ স্কোয়ার থিটা। এই 1 দ্বারা কজকে ভাগ দিতে হবে। প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ দেওয়ার পরে যেটা থাকবে ওটা দ্বারা লবের সাথে গুণ। তাহলে এই 1 দ্বারা যখন কজ স্কোয়ারকে ভাঙবো বা ভাগ দিব, তখন এই জায়গায় থাকবে কজ স্কোয়ার, আর কজ স্কোয়ার দ্বারা 2 এর সাথে গুণ দিলে 2 কজ স্কোয়ার থিটা প্লাস আছে প্লাস। এবার কজ স্কোয়ার থিটা দ্বারা কজ স্কোয়ার থিটাকে ভাগ দিলে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ দিলে সেটা কাটা যায় 1 হয়। এই 1 দ্বারা লবের সাথে গুণ দিই সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কি হবে, সাইন স্কোয়ার থিটা। আর এটা আমরা শর্টকাটে অন্যভাবে কিভাবে শিখাইছি, যে কখনো যদি এরকম থাকে যে 2 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কজ স্কোয়ার থিটা, একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা এরকম আছে, এরকম যোগ দিতে বলছেন। তো আমরা কি করব, এই নিচে যেটা নিচে হরটা আছে ওই হরটাকে আমরা কি লিখবো, লসাগু লিখবো, কজ স্কোয়ার থিটা। আর এই কর্নারে যে একা থাকবো তার সাথে ওকে কি করব, গুণ দিয়ে দেব। তাহলে এইটা 2 এর সাথে গুণে কি হবে, 2 কজ স্কোয়ার থিটা প্লাস আছে প্লাস লিখবো। আর যেটা নিচ থেকে আমরা লসাগু নিছিলাম ওটার উপরে যা আছে তাই লিখে দেব। আমরা এইভাবে শর্টকাটেও মনে রাখতে পারি। তাহলে আমি এই লাইনটা এই জায়গায় লিখছি, এই লাইনের পরে এই লাইনটা লিখছি। এখন যেহেতু এটা একটা ভগ্নাংশ আর এই 1কে এটা তারা কি করতে বলছে, ভাগ দিতে বলছে। তো ভগ্নাংশ তো আসলে ভাগের কোনো নিয়ম নেই, ভগ্নাংশে গুণের মাধ্যমে করতে হয়। ভগ্নাংশে ভাগের কোনো নিয়ম নেই, এটা একটা ভগ্নাংশ উপরেটাও এই 1 এর নিচে মনে মনে একটা 1 আছে। তো এটাকে এটা দ্বারা ভাগ দিতে বলছে, ভগ্নাংশে ভাগের নিয়ম নেই, গুণের মাধ্যমে করতে হয়। কেমন, যে প্রথম ভগ্নাংশটা যা আছে তাই রাখতে হয়, আর দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ দিলে উল্টে যায়। তাই প্রথমে যা আছে এটা তাই রাখি, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 1টা রাখি, গুণ দিই, 1টা রেখা গুণ দিলাম, এটা তাহলে কি হবে, উল্টে যাবো, উপরে যাব, কজ স্কোয়ার থিটা
আর নিচে আসবো 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন এই 1 দ্বারা যদি আমরা এটার সাথে গুণ দিই এটাই আসে, তাহলে আমরা এর পরবর্তীতে কি লিখতে পারি? এটা কাজ হচ্ছে না, তাহলে এটা যা আছে তাই 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই 1 দ্বারা এটার সাথে গুণ দিলে এটা থাকবে, তাহলে এটা আসতেছে হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার, সরি এটা উল্টে, হ্যাঁ এটা যা আছে তাই হবে গুণ দেওয়ার পর। এখন আমরা কি করতে পারি, এটা যেহেতু একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের লসাগু নেব, কিন্তু আগে না আমরা এই জায়গায় একটু কাজ করিনি, এই জায়গায় কাজটা একটু করে নিই আমরা, যেহেতু দুইটা আলাদা জিনিস আমাদের লসাগু করতে সমস্যা হবে, এই জায়গায় আর একটু কাজ করে নিই, কাজ করে দুইটা একই জিনিস বানিয়ে নিই। যেহেতু এই অঙ্কটার ভিতর দেখো একটা সাইন আছে আর একটা সাইন আছে আর এই জায়গায় একটা কজ আছে, এই কজটাকে আমরা চেঞ্জ করে সাইন বানাইনি, তাহলে অঙ্কটা করা আমাদের সহজ হবে। কজ স্কয়ার থিটা 2 রাখলাম, এই কজ স্কয়ার থিটা কি লেখা যায়? কজ স্কয়ার থিটা কিন্তু আমরা একটা সূত্র শিখছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর প্লাস এখানে সাইন স্কয়ার থিটা। এটা যা ছিল তাই রাখছি, এটাও যা ছিল তাই রাখছি, শুধু এই কস স্কয়ার থিটাকে কি করছি, ভাঙ্গাইছি। কজ স্কয়ার থিটার যে একটা সূত্র আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আমরা লিখছি। এখন এই জায়গায় 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে কজ স্কয়ার থিটা, এই 2 দ্বারা একবার 1 এর সাথে গুণ দিলে 2, এই 2 দ্বারা একবার সাইনের সাথে গুণ দিলে 2 সাইন স্কয়ার থিটা, আর তারপরে প্লাস সাইন স্কয়ার থিটা আছে। তাহলে এটা এই জায়গায় এই লাইন আমরা কি করলাম, শুধু 2 দ্বারা 1 এর সাথে গুণ, 2 দ্বারা সাইনের সাথে গুণ, আর এটা যা ছিল তাই। এখন 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এখানে কজ স্কয়ার থিটা উপরে যা আছে তাই রাখলাম। এখানে দেখো সাইন স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা মিল আছে, এই জায়গায় প্লাসের আছে একটা সাইন স্কয়ার থিটা, এই জায়গায় মাইনাসের আছে দুইটা সাইন স্কয়ার থিটা, তাহলে আমাদের কি করতে হবে, সবসময় প্লাসেরটা থেকে মাইনাসেরটা বাদ দিতে হয়। তো এই 2 এর তো কাজ হচ্ছে না, তাই এই 2 যা আছে তাই রাখলাম, এই 2 যা আছে তাই রাখলাম। এখন একটা থেকে যখন আমরা দুইটা বাদ দিব, ছোট থেকে যখন বড় বাদ দিব, তখন দিতে হবে মাইনাস। দুইটা সাইন স্কয়ার থেকে একটা সাইন স্কয়ার বাদ দিলে কয়টা থাকে, একটা সাইন স্কয়ার। এখন দেখো এইটার যে নিচের হর আর এইটার হরটা কি আছে, একই হয়ে গেছে। এখন আমরা লসাগু করে এটা কাজ করি। এইটার এটা দুটা ভগ্নাংশের যোগের নিয়ম, তার লসাগু করতে হবে। এটার লসাগু দুইটা একই থাকলে যে কোনো একটা নিতে হয়, 2 মাইনাস সাইন স্কয়ার। প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ দেব, তাহলে এটা দ্বারা যখন আমি এটাকে ভাগ দেব, 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা দ্বারা ভাগ দিলে একই জিনিস ভাগ দিলে 1 থাকে, এই 1 দ্বারা উপরের সাথে 1 সাথে গুণ দিলে এখানে কি হয়, একই হয়, প্লাস আছে প্লাস। আচ্ছা, তারপরে এখানে দেখি আমরা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা দ্বারা ভাগ দিলে কি আসে, 1 আসে। 1 দ্বারা উপরের সাথে গুণ দেবো, তাহলে উপরে কি আসলো, কজ স্কয়ার থিটা, এর সাথে গুণ দিলে এই জায়গায় কজ স্কয়ার থিটাই আসে। এখন আমাদের তো এই জায়গায় মেলে নেয়, যেহেতু নিচে আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে উপরে আমাদের কি হতে হবে, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আমরা কি করব, এই জায়গায় তো কজ আছে, কজটাকে ভাঙায় সাইন বানাবো, তাহলে 1 আছে 1ই থাক। এই যে কজ স্কয়ার থিটা যে একটা সূত্র জানি আমরা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ওই সূত্রটা আমরা এই জায়গায় কি করব, লিখবো, লিখলাম। আর নিচে আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন উপরে দেখো এই 1 আর 1 দুইটা সংখ্যা আছে, সংখ্যার কি হবে, যোগ হবে, 1 আর 1 এর যোগ হয়ে যাবে 2, আর অন্য মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে 2 মাইনাস সাইন স্কয়ার। তাহলে এই যে এখন উপরের একই মান নিচে একই মান সব কেটে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা আমাদের প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা এই জায়গায় লিখে রাইট হ্যান্ড সাইড